যিনি বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের হেড বিভাগের ছাত্র মোহাম্মদ নুহাদ ইসলাম। মোহাম্মদ নুহাদ ইসলাম, তার বিষয়বস্তু হলো হজ্জের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ নুহাদ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। মাদ্রাসাতুল ইসলামিয়া সাপ্তাহিক জলসার সম্মানিত উপবিষ্ট আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয় হলো হজের গুরুত্ব। এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি তোমাদের অনুরোধ করবো এই সর্বশেষ আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ হলো একটি ফরজ বিধান। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর জীবনে একবার হলেও হজ করা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। প্রত্যেক মানুষের উপর আল্লাহর ঘর কাবাগরে হজ করবে যদি সে সামর্থ্যবান হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য, আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি হজের জন্য বের হলো, এরপর কোনো গুনাহ কাজ করলো না, তারপর সে এমন ভাবে ফিরে আসে যেমন এক নবজাতক শিশুর মতো। সুবহানাল্লাহ। তাই নয়, আমাদের হজের মধ্যে আমাদের প্রচুর ধৈর্যের প্রয়োজন। কিভাবে? যারা হজ করতে যান তারা এই ধৈর্য উপলব্ধি করতে পারে। দেখুন, হজ করার আগে 7 থেকে 8 দিন আগে একজন ব্যক্তিকে ঘর থেকে বেরোতে হয়। আমাদের ধৈর্য কেমন হওয়া উচিত সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু এখানে সীমাবদ্ধ নয়, আমি বলছিলাম ধৈর্যের সাথে হজ করা সম্ভব। 7 থেকে 8 দিন রওনা দেওয়ার পর, ঢাকা থেকে জেদ্দা পৌঁছানোর পর সেখানে তাকে 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত তাকে বসে থাকতে হবে। আল্লাহু আকবার। তারপর সেখান থেকে সে মক্কা শহরে যাবে। 8 জিলহজ আসার আগ পর্যন্ত সেখানে উমরা হজ করবে। আল্লাহু আকবার। তাহলে দেখুন, 8 জিলহজ আসার আগ পর্যন্ত কতখানি ধৈর্যের প্রয়োজন তুই হিসাব করে দেখেছো? তুমি যদি একবার হিসাব করে দেখো তোমার অবাক হয়ে যাবে। এরপরে 8 জিলহজ আসবে পর আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিতে হবে। মক্কা থেকে আরাফার ময়দান হলো 20 থেকে 30 কিলোমিটার দূরত্ব। আল্লাহু আকবার। এতখানি দূর হেঁটে প্রত্যেক হাজির যে থাকেন সেখানে যে আল্লাহকে দোয়া করা। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই এমন মন মানসিকতা কাজ করে, যারা হজে যেয়ে লৌকিকতা অর্থাৎ অন্যকে দেখানোর মতো, যে অনেকেই হজে যান, যাওয়ার পরে মোবাইলটা বের করে সাথে ছুটে যাচ্ছে। অথচ পূর্ববর্তী সাহাবগণ যখন হজে যেতেন 1 মিনিটও দেরি করতেন না। তারা ডাইরেক্ট 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যেতেন। তাদের চোখে পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ। 20 থেকে 30 কিলোমিটার হাঁটার পর সেখানে পৌঁছার পর আল্লাহর কাছে দোয়া করা। এরপরে সেই দিন রাত্রে বুঝতেই পায় থাকা। কোন ক্যাম্পে নয়, চারদিকে বালু, এই বালুময় জায়গায় শুয়ে
আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আরাফার ময়দান থেকে আবার ওই মুজদালিফার ময়দান আরো অনেকখানি দূরত্ব, 10 থেকে 20 কিলোমিটার। এতটুকু হাঁটার মধ্যে ধৈর্যের প্রয়োজন। সেজন্য সেই জায়গায় কিন্তু মুআল্লিমগণের সাথে থাকতে হবে। দেখো কতখানি ধৈর্যের প্রয়োজন। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে ঈদুল আজহা আছে, এরপরে আরো কাজ আছে। আমরা এই ছোটবেলা থেকে হজের নিয়মগুলি জানা এবং আমি বড় হলে যেন আমরা হজ করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমাদের নুহাদ অত্যন্ত সুন্দর করে অধ্যায়, অর্থের গুরুত্ব এবং ফজিলত আমাদের সামনে